মানুষ তাকে পাথর মেরেছিল, রক্তাক্ত করেছিল, কিন্তু প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছিলেন তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মানুষদের ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা তার কথা মানল না। তখন তিনি তাফ শহরে গেলেন। তিনি আশা করেছিলেন হয়তো তায়েফের মানুষ সত্য গ্রহণ করবে, কিন্তু ঘটনা ঘটল উল্টা। তায়েফের নেতারা তাকে অপমান করল, এমনকি রাস্তায় ছেলেদের তার পিছে লাগিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে শুরু করলো। এত পাথর মারা হলো যে তার পা রক্তে ভিজে গেল। তিনি একটি বাগানে আশ্রয় নিলেন। ঠিক তখনই আল্লাহ একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা বললেন, আপনি চাইলে আমি 2 পাহাড় একত্র করে তায়েফবাসীদের ধ্বংস করে দেব। যারা তাকে রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তিনি বললেন, না, আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে থেকে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। কি অসাধারণ দয়া, কি অসাধারণ ক্ষমা! প্রতিশোধ নেওয়া শক্তি নয়, ক্ষমা করতে পারে প্রকৃত শক্তি।